দেখো সুবর্ণা, আজ ভিক্ষা করে কত টাকা ভিক্ষে পেয়েছি। শেষে আমাদের এই ভিখারির জীবনে বেছে নিতে হলো অম্লান। এছাড়া আর উপায় কি হলো? ভিক্ষা না করলে আমরা যে খেতেই পাবো না। হাই রে ভাগ্য, হাই রে বিধাতা, ওগো ঈশ্বর, চার দাদাগুলো খরচ ডাক্তার সে রাজার হালে দিন কাটাচ্ছে, আর এক ছেলে তো দুটো খাবারের জন্য এই পথে পথে ভিক্ষে করে বেড়াচ্ছে। ঈশ্বর, ঈশ্বর আমাদের জন্য নয় রে অম্লান, ঈশ্বর আমাদের জন্য নয়। ঈশ্বর, ঈশ্বর শুধু ওই ধনীদের জন্য, ধনীদের জন্য রে ভাই, ধনীদের জন্য, ধনীদের। তোমার ভিক্ষারের ভাগ্যকে নিয়ে যাও। দেখো মা, দেখো ভিক্ষা করে আজ কত টাকা ভিক্ষে পেয়েছি। আজ কতদিন আমি ভাত খাইনি, এই টাকায় চাল কিনে তুমি আমার দুটো ভাত রেঁধে দেবে মা। নিশ্চয় দেবো বাবা, নিশ্চয় দেবো। তবে আর তোকে ভিক্ষে করতে হবে না বাবা, তোকে ভিক্ষে করতে হবে না। কেন মা? চাকরি করতে গেছে, চাকরি করে ওই ময়নের টাকা দিয়ে আমি আমার চাল কিনে
দিদি যদি দাদার মতো আমাদের ছেড়ে চলে যায় বলে না আমাদের কল্যাণের মতো আমি তো প্রেমান নয় ও চাকরি করে সমস্ত টাকা আমার হাতে এনে দেবে বাবা। বাবু ভাত রান্না হতে এখনো অনেক দেরি। আমার যে বড্ড খিদে পেয়েছে, কিছু খাবার কিনে এনে দাও না মা। বেশ বাবা, তুই তাহলে এইখানে বস। আমি তোকে ঠিক ছেলে টাকা দিয়ে আমি তোর খাবার কিনে আনবো বাবা। আর ভগবানকে দেখে দেখে বলতো, ভগবান আমাদের মায়ের মনটায় যখন দিয়েছ তখন সন্তানের মুখে খাবার তুলে তাদের সত্যি কতদিন আমি ভাত খাইনি, আজ এই সব টাকা বাবার হাতে দিয়ে বলবো, বাবা তুমি এই টাকায় অনেক চাল কিনে এনো, আজ আমি অনেক ভাত খাবো, অনেক ভাত। কাছাকাছি কেউ নেই, এই সুযোগে ছড়াটাকে জোরদাপড় বেড়ে সবকটা পয়সা হাতিয়ে নেওয়া যায়। কি দেখো তুমি তোর মধ্যে পিছনে তাই না, আমি তোকে পেট ভরিয়ে খাইয়ে দেবো, তার আগে পয়সা কথা তুই আমায় দিয়ে দে। না, এই পয়সা আমি কাউকে দেবো না। তোর বাপ দেবে রে, তোর বাপ দেবে। খবরদার ভদ্রহরি বলছে, আমার এই পয়সার দিকে নজর দিলে আমি তোকে এই পয়সাগুলো নিয়ে আমি এবার কেটে পড়ি। তোর জন্য আমি কত খাবার নিয়ে এসছি বাবা। হ্যাঁ, ছেলেটা আমার খিদে জ্বালায়, ধুলোতেই ঘুমিয়ে পড়েছে। অমলান, ও বাবা, কি হলো? তুমি আমার পাচ্ছি কেন? অমলান কথা বলছে না কেন? কি হয়েছে? কি কথা বল বাবা, তুই শুধু একটিবার কথা বল। আমি যে তোর জন্য বহু কষ্ট করে খাবার এনেছিলাম, সেই খাবার তুই খেলি না বাবা, সে খাবার তুই
জানি না। সে খাবার তুই খেলি না বাবা। বাবা আমরা ফিরে এসেছি বাবা, আমরা মহা অন্যায় করেছি, তুমি আমাদের শাস্তি দাও বাবা। বাবা, আমি অনেক অন্যায় করেছি, নিজের মেয়ে মনে করে আপনি আমার ক্ষমা করুন বাবা। ওমরানের কি হয়েছে? ওমরান এভাবে মাটিতে শুয়ে আছে কেন? অম্লান আমাদের চিরতরে হারিয়ে গেছে কল্যাণ। আমি এর জন্য দায়ী, তুমি আমাদের শাস্তি দাও বাবা, তুমি আমাদের শাস্তি দাও। এর জন্য দায়ী শুধু আমি। আমার আপনি শাস্তি দেন বাবা, আমার আপনি শাস্তি দেন। এর জন্য দায়ী আমি, আমার নিয়তি, এই আমার পূর্বজন্মের মহাপাপের ভাই আমার, এই জন্য তো আমি কোনো অন্যায় করিনি। তবে আমার কাছ থেকে কেন একটা একটা করে সব সরিয়ে গেল? কেন 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 কেন? কাকা বাবু, কাকা বাবু, সর্বনাশ হয়ে গেছে কাকা বাবু, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে শুনুন? কিং শুক্লাহিনীর গুন্ডা বাহিনী আমাদের কাকিমাকে তুলে নিয়ে গেল। বাবা গুন্ডা লাগিয়ে তাকে তুলে নিয়ে গেছে। ও বৈষ্ণব, ওই ওই ঈশ্বর, আমার বুকটা ফেটে কোনো চর্চির হয়ে গেল না কেন? আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে না কেন? এই ভগবান অত্যাচারদের নির্মম পরিণতি এখনো শেষ হয়নি কাকা, এখনো শেষ হয়নি। কিন্তু কিন্তু শয়তান সিং শুক্লাহিনী সিংহাহিনী মহাভাবের আদি শেষী শয়তানটা যখন আমাদের বংশের সম্মানিকা কালীমাকে হাত বাড়িয়েছে, তখন আজ আমি তাকে ক্ষমা করবো না বাবা, কিছুতেই ক্ষমা করবো না। হুঁশিয়ার কিং শুক্লাহিনী। চলো আমার দেবী মা কলঙ্কিত হওয়ার আগে আমরা তাকে রক্ষা করবো। চলো। এবার আবার কি হবে? তোমার অপরাধ চিরতরে হারিয়ে গেল। ওরাও যদি সব একে একে হারিয়ে যায়, তাহলে তাহলে আমি কি নিয়ে বেঁচে থাকবো বলতে পারি? অম্লান, তুইও চলে গেলি ভাই, ভালোই হয়েছে। এই তিল তিল করে মরার যে সে চলে গেছে, ভালোই হয়েছে। অম্লান, অম্লান একটুকু তুই অপেক্ষা কর বাবা, আমি তোর মাকে ফিরিয়ে দিয়ে এসে আমরা দুইজনে তোর চিতা সাজাবো, আর তোর সেই চিতাই তোকে শুয়ে দেব। অম্লান, বড়